নমস্কার বন্ধুরা, সন্ধ্যা তারার আগামী পর্বে আমরা দেখতে পাবো যে সন্ধ্যার দিদি নীলকে বলল, নীল তুমি কোথায় যাচ্ছ? সন্ধ্যার জন্য বাজার করতে যাচ্ছি। সন্ধ্যার দিদি বলল, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি বাজার যাচ্ছ। নীল বলল, প্রয়োজন হলে সব কিছু করতে হয়, সেটা আমি বুঝি। আর হ্যাঁ, তোমাদের কথা শুনেছি। বলছিলাম দিদি, তুমি আর চিন্তা করো না। যতদিন না সন্ধ্যা ঠিক হচ্ছে, ততদিন না সন্ধ্যার সব কিছু মনে পড়ছে, ততদিন আমি ওদের জন্য চাষ করে দেব। তুমি চাষ করে দেবে? তুমি এত লেখাপড়া করেছো, এত বড় বাড়ির ছেলে, রাইস মিলের মালিক, তুমি চাষ করবে? এর মধ্যে অবাক হওয়ার কি আছে? সন্ধ্যা যদি কিছু করতে না পারে, তাহলে তো আমাকেই করতে হবে। সন্ধ্যার কাজ মানে আমার কাজ। তুমি ওসব কাজ পারবে জামাইবাবু? আর ভালো লাগবে তোমার চাষের কাজ করতে? হ্যাঁ, লাগবে ভালো আমি জানি। কেন জানো? তার কারণ কাজটা সন্ধ্যা করত। আর আমি যে সন্ধ্যা দিদি বলে উঠল, তুমি যে সন্ধ্যাকে ভালোবাসো, তাই তো? মাঠান সন্ধ্যা দিদিকে বলল, শুনলে তো আমার ছেলে কি বলল? এবার তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। বাড়ি গিয়ে বিয়ানকেও চিন্তা করতে বারণ করো। আমার ছেলে যখন বলেছে আমার বৌমার হয়ে চাষ করবে, তাহলে সে করবে। ভালোবাসার জন্য মানুষ তো অনেক কিছুই করতে পারে, বলো? আর স্ত্রীর কাজ তো স্বামীর কাজ, স্বামী করবে। আমার ছেলে সেই কর্তব্যই কাঁধে তুলে নিল। নীল বাবা, যা বৌমার জন্য নিরামিষ বাজার করে আনো। সন্ধ্যা দিদি বলল, আমি তো অবাক হয়ে যাচ্ছি নীলের এই পরিবর্তন দেখে। কেন বৌমা আমাদের ফেললা নাকি? আমি জানতাম বৌমা ঠিক একদিন নীলকে বদলে দেবে। এই ছিল আজকে সন্ধ্যা তারার আপডেট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন।